আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের জন্য রুটি বানাইলেন। আমাদের সমাজে বর্তমান যেমন ঘরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ চাউল আছে, খাবার আছে, আটা আছে, তৎকালীন সময়ে এত কিছু ছিল না। অল্প একটু আটা ছিল, কয়েকটা রুটি বানাইলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের জন্য। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের জন্য আম্মা জান আয়েশা সুন্দর করে রুটি বানাইলেন, খাওয়াইবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অপেক্ষায় আছেন আল্লাহর হাবিব কখন ঘরে আসবেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ঘরে আসলেন। আল্লাহর হাবিব ঘরের মধ্যে ঢুইকা ঘুমায়া গেলেন, আরাম করতেছিলেন। এদিক দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা আছেন, আমার স্বামী কখন ঘুম থেকে উঠবেন, কখন তাকে রুটি খাওয়াবো, তারপর নিজেও আরাম করব। আল্লাহর হাবিব ঘরে আসলেন কিন্তু ঘুমায়া গেলেন। আম্মা জান আয়েশা অপেক্ষায় আছে কখন ঘুম ভাঙবেন, অপেক্ষায় আছেন। অনেকক্ষণ পর যখন ঘুম ভাঙছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা আবার রুটি আনার জন্য পাতিলার কাছে গেছে, যায় দেখে একটা রুটিও নাই। আশপাশে তাকায় দেখে দরজাটা খোলা ছিল। পাশের বাড়ির একটা ছাগল আইসা, বকরি আইসা রুটিগুলো সবগুলো রুটি খায়া চলে যাচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মেজাজ গরম হয়ে গেল। এত বড় সাহস, পাশের বাড়ির বকরিটা ছাগলটা আইসা আমার রুটিগুলো খায়া ফেললো, আমি তো আমার স্বামী রাহমাতুল লিল আলামিনের জন্য বানায়াছিলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পাশের বাড়িতে যাচ্ছিলেন ছাগলের ব্যাপারে আলাপ করতে। আল্লাহর হাবিব বাধা দিয়া কয়, আয়েশা, ছাগল বকরিটা রুটি খায় ফেলছে, এই জন্য বিচার নিয়ে যেতে হবে না। আমি পয়গম্বরকে খাওয়াইলে যেমন খুশি হইতাম, মন খুশি হইয়া তোমার জন্য দোয়া করতাম। হে আয়েশা, মনে রাখো, যদিও অন্য মাখলুক খায়া ফেলছে, বকরি খায়া ফেলছে, তারপরও আমি পয়গম্বর তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আমাকে খাওয়াইলে যেমন আমি ক্ষুধার্ত ছিলাম, যদি খাওয়ান সামনে আসে, খাবার সামনে আসে, তাহলে আমি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর যদি না খেয়ে থাকা লাগে, সবর করি, ধৈর্য ধারণ করি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধারণ করি আমি যখন খাবার থাকে না, কি করব? ধৈর্যশীলদের জন্য আল্লাহ আছেন তো, আল্লাহ তাআলা উত্তম ফয়সালা দিবেন। এজন্য আমরাও যদি কোনো জিনিস হারায় যায়, কেউ খেয়ে ফেলে, বুঝতে হবে আমার রিজিক নাই। আল্লাহর হাবিব বলতেছেন, আয়েশা, পাশের বাড়িতে যায় বিচার দেওয়ার দরকার নাই, বকরি খায়া ফেলছে তো খুশি হয়ে গেছি। আমি খাইলে যেমন খুশি হইতাম, বকরি খাওয়ার পরও আমি পয়গম্বর খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমাদের চাহাত হলো, আমাদের চাহিদা হলো আমাকে যেন সবচেয়ে সুন্দর দেখা যায়। তবে কালো মানুষও পৃথিবীতে আছেন। কালো মানুষ, দেখতে কালো এমন মানুষ আছে, তবে সুন্দর হইতে সবারই মনটা চায়। এই আশা দুনিয়াতে পূরণ হবে না, তবে জান্নাতের মধ্যে পূরণ হবে। জান্নাতের মধ্যে মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা জান্নাতের বাসিন্দাকে হযরতে ইউসুফ পয়গম্বরের মতো সৌন্দর্য আল্লাহ বানায় দিবে। দুনিয়াতে আমরা চাই আমার চেহারা যেন সবচেয়ে সুন্দর হয়। কাউকে যদি আল্লাহ সুন্দর চেহারা দান করে, সে যেন অহংকারী না হয়ে যায়। কারণ অহংকারী হইয়া সুন্দর চেহারা নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এজন্যই তো আল্লাহর হাবিব দোয়া শিক্ষা দিয়েছেন, চেহারা যখন আয়নায় দেখতে যাব, তখন দোয়া পড়া, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। হে পরওয়ারদিগার আলম, আমার চেহারাটা যেমন সুন্দর বানাইছেন, আমার অন্তরটাও তেমন সুন্দর বানায় দাও। কারণ অন্তর যদি কালো হয়, চেহারা সুন্দর হলেও জান্নাতে যাওয়া যাবে না। সুন্দর হলেই অহংকার করা যাবে না। তবে কালো মানুষও পৃথিবীতে আছে।
জান্নাতের ভিতরে মানুষগুলোকে আল্লাহ ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিবেন। এবার একজন মানুষ লম্বাও হইল, সৌন্দর্য পাইল, সব কিছু ঠিকঠাক, কিন্তু চরিত্রটা যদি খারাপ হয় এই মানুষটাকে কেউ ভালো বলবে না। তাই জান্নাতের বাসিন্দাদের চরিত্র খুলুক আজিম তথা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতো আল্লাহ তাকে বানায় দিবে। দুনিয়ার জমিনে সবাই চাই বিবাহ শাদী করতে। কাহারও যদি একটা বিবি থেকে চিন্তা করে আমি আরেকটা যদি বিবাহ করতে পারতাম। দুনিয়াতে কাহারও একটা বউ, কাহারও দুইটা বউ, কাহারও তিনটা বা চারটা বউ হতে পারে। কারণ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি বিবাহ করো, বিবাহ করা একটা সুন্নাত। বিবাহ করলে তাকমালুল ঈমান, তোমার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো সংসারে বড় অভাব। কয় বিয়ে শাদী করছো নি? কয় না। কয় বিয়ে করো, আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দিবেন, রিজিক বাড়ায়া দিবেন। সাহাবী বিবাহ করলেন। কিছুদিন পর আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন বিয়ে করলে রিজিক বাড়ায়া দিবেন আল্লাহ। কয় বিয়ে কয়টা করছো? কয় একটা। কয় আরেকটা করো, রিজিক আল্লাহ বাড়ায়া দিবে, রিজিকের মালিক আল্লাহ। সাহাবী আবার বিয়ে করলেন। আবার কিছুদিন পর আসলেন, কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন একা ছিলাম তখন যেমন অভাবে ছিলাম, এখন আমি একজন বউ, দুইজন, মোট তিনজন সদস্য, তারপরও সংসারের অভাব এখনো দূর হয় নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয় আরেকটা বিয়ে কর। সাহাবী আরেকটা করলেন। কিছুদিন পর আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনজন বিবি আর আমি একজন স্বামী, এখনো সংসারের অভাব যায় নাই। আল্লাহর হাবিব বলেন, তোমাদের জন্য একসাথে চারটা বিয়ে করা আল্লাহ জায়েজ রাখছে। বিয়া শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। যার বউটা লম্বু লম্বু লম্বু, গাছুডি নাই খোল ফাটতে সুঙ্গাটি ডা লাগে না। বিয়া শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না। বিয়া শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। আল্লাহর নবীর সাহাবী চারটা বিয়ে করলেন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ তাআলা কোরআনেও আদেশ করেছেন তুমি বিবাহ করো। তোমার যদি আল্লাহ তাআলা শক্তি দিয়ে থাকে, তোমার যদি ইনসাফের করতে সমস্যা না হয়, ইনসাফ বজায় রাখতে পারো, শারীরিক মানসিক সব দিক থেকে তুমি দিয়ে রাখতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে একসাথে চারটা বিবি রাখার অনুমতি দান করেছেন। আল্লাহর হাবিব বলে দিলেন, সাহাবী যাও আরেকটা বিয়ে করো। বিয়ে করলেন। এবার একজন স্বামী, চারজন স্ত্রী, ঘরের মধ্যে পাঁচজন সদস্য। অনেক দিন পর আল্লাহর হাবিবের সাহাবী আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করার জন্য আসলেন। আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি একা ছিলাম তখন আমার রিজিকের অভাব ছিল, আপনার কথা মতো একটা বিয়ে করলাম, রিজিকের অভাব তখনও দূর হচ্ছিল না। আর একটা বিয়ে করলাম, তখনও রিজিকের অভাব দূর হয় নাই। আরেকটা করলাম, এমন করে করে চার বিবাহ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যবসার পলিসি খুলে দিয়েছেন। চতুর্থ নাম্বার বউটা এমন পড়েছে, সে একজন দর্জি, কাজ পারে, কাপড় সেলাইতে পারে, টুপি সেলাইতে পারে, গেঞ্জি সেলাইতে পারে। সেই বউ বাকি তিন বউরে আবার সেলাই কাজ শিখায়া দিছে। আমি আবার সেলসম্যান, বাজারে বাজারে, মার্কেটে মার্কেটে আমি সাপ্লাই দেই কাপড় চোপড়। আর চার বউ মিলে এরা ঘরের ভিতরে কাপড় সেলাই করে। এমনভাবে হালাল রিজিকের খাজানা আল্লাহ বুলন্দ করে দিয়েছেন। একা আমার পেট চালাইতে কষ্ট হইতো, এখন ঘরের পাঁচজন সদস্য আল্লাহ রিজিকের অভাব দূর করে দিয়া হালাল রিজিকের খাজানাটা আল্লাহ বুলন্দ করে দিয়েছে। যেই কথাটা বলতেছিলাম ভাইয়ারা আমার, দুনিয়াতে অনেক মানুষ আছে বিয়েই করতে পারে না, বিয়ে ছাড়াই মারা যায়, কিন্তু বিয়ে করার শখ সবার আছে।
কেউ চায় একটার উপরে দ্বিতীয় বিবাহ করি, তিনটা করি, চারটা করি। মজার বিষয় ভাইয়েরা আমার, মোটামুটি সবাই চায় যেহেতু চারটা হালাল রাখছেন, চারটা জায়েজ রাখছেন, চারটা বিয়ে করি। এই আশা দুনিয়াতে সবার পূরণ হবে না। জান্নাতের মধ্যে আল্লাহ পূরণ করবেন। জান্নাতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এক একজন জান্নাতীকে নিম্নে 70 জন হুরের সাথে আল্লাহ বিবাহ পড়ায়া দিবে। এবার প্রশ্ন হতে পারে, হুজুর তাহলে আমার বিবির কি হবে? আপনার বিবির আল্লাহ রাব্বুল আলামিন সব হুরের সর্দারিনী বানায়া দিবে। সব হুর এক পাশে রাখলে যে সৌন্দর্য হবে, আপনার বউটাকে আল্লাহ এর চাইতে অনেক সুন্দর আল্লাহ বানায়া দিবে। দুনিয়াতে সব আশা পূরণ হয় না, জান্নাতে পূরণ হবে। দুনিয়াতে আমরা চাই চিরদিনের জন্য বাঁচতে চাই, কিন্তু দুনিয়ার জমিনে আমাদের হায়াতটা বড় কম। কেউ 30 বছর, কেউ 20 বছর, কেউ 5 বছর, কেউ 100 বছর, কেউ 150 বছর, কেউ 1000 বছর। জান্নাতের মধ্যে এই আশাটা পূরণ হবে, খালিদিনা ফিহা আবাদা। দুনিয়ার মানুষ চিরযৌবন চায়, কিন্তু চিরযৌবন থাকে না, মানুষ বৃদ্ধ হয়ে যায়। দরজাওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি ওক্তে পীরি গরগে জালেম মিশাওয়াত পরহেজগারি। একজন বুড়া মানুষ ওয়াজ মাহফিল শেষ করে বাড়ির পথে রওনা। চৌরাস্তার মোড়ে যায়, বাড়ির দিকেও যায় না, অন্য দিকেও যায় না, শুধু ঘুরে আর ঘুরে। দুই হ্যান্ডসাম যুবক বৃদ্ধ বাবাকে জিজ্ঞেস করে, হ্যাঁ চাচা মিয়া, অনেকক্ষণ পর্যন্ত দেখলাম আপনি এখানে শুধু একবার ডাইনে যান, আর একবার বামে যান, একবার সামনে যান, আর একবার পিছনে যান, কি হয়েছে আপনার? এমনভাবে তালাশ করতেছেন, মনে হচ্ছে মূল্যবান কোনো জিনিস আপনি হারাইছেন। কি হারাইছেন আমাদেরকে বলেন, আমরা বের করে দেব। মুরব্বী চাচা ডাক দেয়া কয়, ভাতিজা আমি এমন জিনিস হারাইছি কিয়ামত পর্যন্ত তালাশ করলেও পাওয়া যাবে না। কয় কি হারাইছেন? কয় আমি আমার যৌবনকাল আমি হারায়া ফেলেছি। মাহফিলে গিয়েছিলাম, ওয়াজ মাহফিলে উলামায়ে কেরাম বয়ান করছেন যৌবনকালের দাম আল্লাহর কাছে অনেক বেশি দামি। আমি আমার যৌবনকালটা কাটায় ফেলছি শয়তানের ধোঁকায় পইরা, শয়তানি করে নামাজ না পড়ে। যৌবনকালে আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেই নাই। যুবকেরা, তোমাদেরকে আমি একটু নসিহত করতে চাই। আমি আমার যৌবনকাল হারাইছি, তোমরা তো তোমাদের যৌবনকাল এখনো বাকি আছে। চান্দে গুই বাগে মামবুস্তানে মান, চান্দে গুই বাগে মামবুস্তানে মান, ইনা গুই গোরে গোরস্তানে মান। দরজাওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি ওক্তে পীরি গরগে জালেম মিশাওয়াত পরহেজগারি। একদিন তোমার যৌবন ফুরাবে, সাদের এই দেহে কাফন জড়াবে। সেদিন তো আর নয় বেশি দূর, সেদিন তো আর নয় বেশি দূর। মরণ তোমায় যেদিন ডাকবে, একদিন তোমার যৌবন ফুরাবে। হ্যাঁ যুবকেরা, তোমরা শোনো, আমি আমার যৌবন হারাইছি, তোমরা তোমাদের যৌবন কাল থাকতে আল্লাহর ইবাদতে সময় কাটাও, কারণ যৌবন কালের দাম অনেক বেশি। দুনিয়ার মানুষ চির যৌবন চায়, কিন্তু চির যৌবন থাকে না, পরকালে এই আশাটা পূর্ণ হবে। দুনিয়ার মানুষ চির সুখে থাকতে চায়, কিন্তু চির সুখের বাসিন্দা হবে জান্নাতে। দুনিয়ার মানুষ সব সময় সুস্থ থাকতে চায়, কিন্তু পারে না। জান্নাতের মধ্যে এই আশাটা পূরণ হবে। জান্নাতি মানুষ কোনোদিন অসুস্থ হবে না, সব সময় সুস্থতার হালতে থাকবে। তাহলে দুনিয়ার মানুষের কমন চাহিদা হলো 4টা। একটাও দুনিয়াতে পূরণ হবে না, সবগুলো জান্নাতে ইনশাআল্লাহ পূরণ হবে। দুনিয়ার মানুষ চির যৌবন চায়, কিন্তু মানুষ বৃদ্ধ হয়ে যায়।
চিরসুখ চায় কিন্তু চিরদিন সুখে থাকতে পারে না। সব সময়ের জন্য সুস্থ থাকতে চায় কিন্তু সব সময়ের জন্য সুস্থ থাকতে পারে না। মানুষ চিরদিন বাঁচতে চায়, 1000 বছর হায়াত পাইলে আরো 1000 বছর বাঁচতে চায় কিন্তু বাঁচতে পারে না। এই আশাটা জান্নাতে পূরণ হবে, খালিদিনা ফিহা আবাদা। জান্নাতি মানুষের কোনোদিন মরণ হবে না, চিরদিনের জন্য সুখের বাসিন্দা, জান্নাতের মেহমান আল্লাহ তাদেরকে বানায় দিবে। আদ-দুনিয়া দারুল মিসাল। দুনিয়ার মানুষ চায় যে আমি একটা দামি গাড়ির মালিক হয়ে যাই, কিন্তু দামি গাড়ির মালিক হতে পারে না। পরকালে এই আশাটা পূরণ করা হবে। ভাইয়েরা আমার, জান্নাতের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ তাআলা স্পেশাল গাড়ি দিবে। ওই গাড়ির গতি থাকবে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, তথা প্রায় 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে তার গতি হবে। গাড়িও পাইলাম, বাড়িও পাইলাম, নারীও পাইলাম, তারপরও জান্নাতীদের মধ্যে অস্বস্তি থাকবে। এখনো সুস্থ না ওরা, এখনো চিরদিনের জন্য সুখী হতে পারে না। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাসিন্দাদের জিজ্ঞেস করবে, হে জান্নাতীরা রে, দুনিয়ার জমিনে যা যা শুনছিলা জান্নাতের নিয়ামতের কথা সব পাইছো কিনা বলো। জান্নাতের বাসিন্দারা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের নাজ নিয়ামতের কথা খতিব সাহেবের জবান থেকে শুনেছিলাম, উলামায়ে কেরামদের কথাই শুনেছিলাম, বার্তায় শুনেছিলাম, নবীগণের মাধ্যমে জেনেছিলাম। জান্নাতের নিয়ামতের কথা যা যা শুনছিলাম এর চাইতে 97 গুণ আরো বেশি পেয়েছি। আল্লাহ জিজ্ঞেস করবে, হ্যাঁ জান্নাতীরা আর কিছু চাওয়ার থাকলে সেটাও চাইতে পারো, তাও দেবো আমি আল্লাহ। বলো কি চাই, তোমাদের কোনো কিছু চাওয়ার থাকলে বলতে পারো। সাধারণ মুসল্লিরা আলেমদের চেহারার দিকে তাকায় থাকবে। তখন উলামায়ে কেরামদের পক্ষ থেকে আওয়াজ আসবে, জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো, जन्नत और दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूर गिलमन जितनी नेमत है तो सबसे बेहतर नेमत दीदार तू। जन्नते जाई या যদি মাশূকের না পাই আমি, জান্নাতে যাইয়া যদি মাশূকের না পাই আমি, বেহেশতের আনন্দ আমার লাগবে না মনে, কোথায় যাইয়া মাশূক পাইব, বেহুশ আছি তাই। জাহান্নামে যাইয়াও যদি মাশূকের পাইতাম আমি, পুরিতে পারবে না আমার দোজখের নালে, কোথায় যাইয়া মাশূক পাইব, বেহুশ আছি তাই। জান্নাতীদের পক্ষ থেকে আওয়াজ আসবে, হ্যাঁ মালিক, দুনিয়ার জমিনে তোমার কোরআন তেলাওয়াত করতাম কিন্তু তোমাকে কোনোদিন দেখি নাই, তোমার কুদরতি পায়ে সাজদা দিতাম, কোনোদিন তুমি আল্লাহর চেহারাটা আমরা কখনো দেখি নাই। আয় আল্লাহ, জান্নাতে দাও আর জাহান্নামে দাও,
এমন একটা জায়গায় আমাকে রাইখো যেখান থেকে স্পষ্ট তুমি আল্লাহর কুদরত তথা আপনার কুদরতি চেহারাটা আমরা দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা মাহফিলের আয়োজন করবেন, কনফারেন্সের আয়োজন করবেন। এই দুনিয়াতে যেমন কনফারেন্স হয়, ওয়াজ মাহফিল হয়, জান্নাতের মধ্যে একটা ওয়াজ মাহফিল হবে। ভাইয়েরা আমার, আর দুনিয়া দারুল মিসাল, এই দুনিয়াটা হলো পরকালীন উদাহরণ। এই দুনিয়াটা একটা উদাহরণের জায়গা। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেমন দুনিয়াতে ওয়াজ মাহফিল করি, জান্নাতের মধ্যে একটা মাহফিল সাজাইবেন। দুনিয়ার ওয়াজ মাহফিলে যেমন একজন বিশেষ মেহমান থাকেন, প্রধান মেহমান থাকেন, সভাপতি থাকে, জান্নাতের ওয়াজ মাহফিলেও বিশেষ মেহমান থাকবেন দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান্নাতের ওয়াজ মাহফিলে প্রধান মেহমান থাকবেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। আর জান্নাতের ওয়াজ মাহফিলের সভাপতি থাকবেন স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন। দাউদ নবীর তিলাওয়াত শুরু হয়ে যাবে, আল্লাহ বলবেন এর চাইতে ভালো কণ্ঠ আমার কাছে আছে। দাউদ নবীর কণ্ঠ দিয়ে আল্লাহ তাআলা একসাথে ৭০ প্রকারের সুর আল্লাহ বের করে দিবে। এরপরও আল্লাহ বলবে, হে জান্নাতীরা, এর চাইতে ভালো তিলাওয়াত শুনতে চাও নাকি? আয় আল্লাহ, এর চাইতে ভালো তেলাওয়াত আবার হয় নাকি? কয় হ্যাঁ, আমি যেই নবীর কাছে কোরআন নাজিল করেছি সেই নবীর কণ্ঠে তোমাদেরকে তিলাওয়াত শোনাইতে চাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার হুকুমে কোরআন তেলাওয়াত করবেন। আর রহমানু আল্লামাল কোরআন, আল্লাহর হাবিব সেদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আর আর রহমান আল্লাহ নিজেই সেদিন তেলাওয়াত করে আমাদেরকে শোনাইবে। আল্লাহর হাবিব তেলাওয়াত করবেন, দাউদ নবী তেলাওয়াত করবেন, এবার সভাপতির আসন অলঙ্কৃত করবেন আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন তেলাওয়াত করবেন আর রহমান, সূরাতুর রহমান তেলাওয়াত করে আমাদেরকে শোনাইবেন। ভাইয়েরা আমার, আমরা তো তিলাওয়াত করি আর রহমান, তিনি রহমান, যিনি রহমান। আল্লাহ একটা শব্দ বাড়ায় দিবেন, আনার রহমান, আমি তো হলাম রহমান। হাজার হাজার বছর পার হয়ে যাবে, আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকায়া জান্নাতের বাসিন্দারা হাজার হাজার বছর পার করে দিবে। এদিক দিয়ে জান্নাতের হুরে গিলমানরা চিঠি লিখবে, আল্লাহ ওয়াজ মাহফিল সমাপ্ত করেন, আমাদের স্বামীদেরকে জান্নাতে আবার ফিরায়া দেন। আমরা সেজে গুজে আমাদের স্বামীদের অপেক্ষা করছিলাম। আল্লাহ তাআলা জান্নাতের ওয়াজ মাহফিল সমাপ্ত করবেন। জান্নাতের বাসিন্দাদের পিঠের মধ্যে, মাথার মধ্যে কুদরতি হাত বুলায়া বুলায়া বলবে, হে জান্নাতীরা, আপন আপন ঘরে ফিরিয়া যাও। আবার যখন আমি আল্লাহকে দেখতে মন চাইবে রে জান্নাতীরা, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কুদরতিভাবে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ তাআলা জান্নাত দিবেন, জান্নাতের এত নিয়ামত। আমরা ঈমান আমল নিয়ে দুনিয়াতে চলতে হবে। ভাইয়ারা আমার, ঈমান আমল নিয়ে চলার পাশাপাশি মনটাকে বড় রাখতে হবে, মাঝে মাঝে দান সদকাও করা লাগবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের জন্য রুটি বানাইলেন। আমাদের সমাজে বর্তমানে যেমন ঘরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ চাউল আছে, খাবার আছে, আটা আছে, তৎকালীন সময়ে এত কিছু ছিল না। অল্প একটু আটা ছিল, কয়েকটা রুটি বানাইলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের জন্য। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের জন্য আম্মা জান আয়েশা সুন্দর করে রুটি বানাইলেন, খাওয়াইবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অপেক্ষায় আছেন আল্লাহর হাবিব কখন ঘরে আসবেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ঘরে আসলেন। আল্লাহর হাবিব ঘরের মধ্যে ঢুইকা ঘুমায়া গেলেন, আরাম করতেছিলেন। এদিক দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা আছেন, আমার স্বামী কখন ঘুম থেকে উঠবেন, কখন তাকে রুটি খাওয়াবো, তারপর নিজেও আরাম করব।
আল্লাহর হাবিব ঘরে আসলেন, কিন্তু ঘুমায়া গেলেন। আম্মাজান আয়েশা অপেক্ষায় আছে কখন ঘুম ভাঙবেন, অপেক্ষায় আছেন। অনেকক্ষণ পর যখন ঘুম ভাঙছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা আবার রুটি আনার জন্য পাতিলার কাছে গেছে, যায় দেখে একটা রুটিও নাই। আশপাশে তাকায় দেখে দরজাটা খোলা ছিল। পাশের বাড়ির একটা ছাগল আইসা, বকরি আইসা রুটিগুলো সবগুলো রুটি খায়া চলে যাচ্ছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মেজাজ গরম হয়ে গেল। এত বড় সাহস, পাশের বাড়ির বকরিটা ছাগলটা আইসা আমার রুটিগুলো খায়া ফেললো। আমি তো আমার স্বামী রহমাতুল্লিল আলামিনের জন্য বানায়াছিলাম। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পাশের বাড়িতে যাচ্ছিলেন ছাগলের ব্যাপারে আলাপ করতে। আল্লাহর হাবিব বাধা দিয়া কয়, আয়েশা, ছাগল বকরিটা রুটি খায় ফেলছে, এই জন্য বিচার নিয়ে যেতে হবে না। আমি পয়গম্বরকে খাওয়াইলে যেমন খুশি হইতাম, মন খুশি হয়ে তোমার জন্য দোয়া করতাম। হে আয়েশা, মনে রাখো, যদিও অন্য মাখলুক খায় ফেলছে, বকরি খায় ফেলছে, তারপরও আমি পয়গম্বর তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আমাকে খাওয়াইলে যেমন আমি ক্ষুধার্ত ছিলাম, যদি খাওয়ান সামনে আসে, খাবার সামনে আসে, তাহলে আমি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর যদি না খেয়ে থাকা লাগে, সবর করি, ধৈর্য ধারণ করি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধারণ করি আমি। যখন খাবার থাকে না কি করব? ধৈর্যশীলদের জন্য আল্লাহ আছেন তো, আল্লাহ তাআলা উত্তম ফয়সালা দিবেন। এজন্য আমরাও যদি কোনো জিনিস হারায় যায়, কেউ খেয়ে ফেলে, বুঝতে হবে আমার রিজিক নাই। আল্লাহর হাবিব বলতেছেন, আয়েশা, পাশের বাড়িতে যায় বিচার দেওয়ার দরকার নাই। বকরি খায়া ফেলছে তো খুশি হয়ে গেছি। আমি খাইলে যেমন খুশি হইতাম, বকরি খাওয়ার পরও আমি পয়গম্বর খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্যে ভাইয়ারা আমার, বেশি বেশি নেক আমল করা, দান সদকা করা, ধৈর্য ধারণ করা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আমল মজবুত করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।